গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন পুজো দেওয়ার পালা। আর এই যে গোপোষণার স্নানও হয়ে যাচ্ছে। আর গোপোষণাকে দেখে নাও, কারণ তোমরা গোপোষণাকে অনেকেই ভীষণ পছন্দ করো। তো সেই কারণে মাঝে মধ্যে চেষ্টা করি গোপোষণাকে দিয়েই ভিডিওটা শুরু করার। আর এই তো তার জন্যই গোপোষণার স্নান হয়ে গেছে, এবার শৃঙ্গার হবে। তো সেই কারণে দেখো কি সুন্দর একটা জামা পরিয়ে দিলাম আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ভাব আছে, তো সেই কারণে না নেপিটা আর পরিয়ে রাখিনি। ভাবলাম একটা জামা পরিয়ে দিই, কারণ এতটা গরম ইদানিং পড়ছে। গোপোষণাকে না খুব মানে ও একদম সুতির জামা ছাড়া না পরাতে ইচ্ছে করছে না। আর যত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো দেখবে সুতির কিন্তু কখনোই হয় না, তাই না? কটনের জামা কাপড় কিন্তু এত সুন্দর হয় না, তাই না? তো সেই কারণে আজকে ভাবলাম না একটু পরিয়েই দিই। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে অনবরত, আবার না একটু পরপর রোদও উঠছে, জানো। ছাদে একবার কাপড় চোপড় দিয়েছি, তারপর আবার তুলে এনেছি। কি করবো আর, এই যে দৌড়াদৌড়ি করতে করতে কোমরে আর পায়ে এত ব্যথা করে কি বলবো তোমাদের। এদিকে আমার চা বসিয়ে দিলাম, আর মিঠির জন্য একটু ম্যাগি করে নিচ্ছি। এই সকালে আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো, যেহেতু স্কুলে পাঠাতে পারিনি। স্কুলের টাইমটাতেই বৃষ্টি ছিল, জানি না কেন মিঠির বাবা এই বাড়িতে ছিল না, তো মিঠির বাবা ওই বাড়িতে ছিল। তো আমাকে বলছিল, হ্যাঁ তোমাকে কে বলেছে বৃষ্টি ছিল? আসলে কি বলো তো, সত্যিই বৃষ্টি ছিল। যেই টাইমটাতে মেয়েকে স্কুলে পাঠানো ঠিক সেই টাইমটাতেই বৃষ্টি ছিল, জানো তো। তো কী করে পাঠাই বলো? যেহেতু এই বৃষ্টির জলটা যদি ওর মাথায় পড়ে, সঙ্গে সঙ্গে তো স্নান করাতে পারবো না, স্কুল থেকে আসার পরে স্নান। আর কিন্তু দেখবে বাচ্চাদের চুলও ভীষণ পড়বে এই বৃষ্টির জল মাথায় লাগলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চুল পড়াটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভীষণ ঠান্ডা লেগে যাবে, তাই না? তার জন্য আর সাহস করে দিয়ে উঠতে পারিনি স্কুলে। আর এদিকে তো মিঠির বাবা বলছিল ও না থাকাতে নাকি আমি মেয়েকে পাঠাইনি। এটা কখনো হতে পারে বলো? তোমরা যারা ভিডিও দেখো সবসময় তারা তো জানো, যেদিন ও থাকে না সেদিনও আমি স্কুলে পাঠাই। এখন বৃষ্টির মধ্যে বাচ্চাকে কি করে স্কুলে পাঠাবো, সেটাও তো একটা ভাবার বিষয়, তাই না? আর এদিকে আজকে পটল চিংড়ি করব, তো যেই কারণে আগে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, সাথে একটু ভাপিয়ে রাখা সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, সেটাকেও ভেজে নিলাম, আর পটলটাও একই সাথে ভেজে নিলাম। এবার এটাকে ফোড়ন দেব, ফোড়নে দিলাম তেজপাতা, আর তোমার দিয়ে দিলাম একটু কালো জিরে, আর একটা মশলা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা বাটা, সেটা দিয়েই ফোড়নটা দিয়েছি। এবার মশলাটা ভাজা ভাজা হলে আর একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম। মশলাটা যখন ভাজা ভাজা হবে তখন সমস্ত সবজিপাতি দিয়ে মাছের সাথে একদম আবার ভালো করে কষিয়ে নেব, তারপর কষে আসলে জল দিয়ে দেব। তো এইভাবে করে পটল চিংড়িটা রান্না করেছি। একটু চিনি দিলে ভালো হতো, বাট আজকে চিনি ফিনি দিইনি, একটু ঝালঝালি খেতে ইচ্ছে করছিল। তো এই দেখো এদিকে এবার এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আর এটাই হচ্ছে লাঞ্চ মেনু, সম্ভবত ডিনারেও এটাই থাকবে, কারণ খুব বেশি তরকারি আমাদের ঘরে হয় না। কারণ একটা তরকারি খুব ভালো করে হলে বা দুখানা তরকারিও যদি ভালো করে হয়ে যায় না, তাহলে চলে যায়। আর রাত্রে যদি একটু ভাজা টাজা কিছু ওদেরকে করে দিতে হয় তাহলে করে দেব। আর এদিকে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। যথারীতি রান্নাঘরের সমস্ত কাজ এবার সেরে নেব, বিশেষ করে হচ্ছে বাসন মাজা, কারণ এই কাজগুলো দেখতে পাচ্ছ তো কী পরিমাণে রোদ উঠেছে। আবারও কিন্তু আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছি, জানো তো। তার জন্যই বারবার একদম তাকাচ্ছিলাম এই যে তোমার বাইরের দিকে। আর এই রোদের জন্যই না কাপড়গুলো দিয়ে আসি, আর ঝপাং করে বৃষ্টি চলে আসে, আবার দৌড়ে দৌড়ে যাই। এটা করতে করতেই না আজকে সারাটা দিন কেটে গেল, জানো তো। কারণ ভাবতে পারছো 2-3 দিনের জামা কাপড় একসাথে পড়েছে, সেগুলো একদম শুকায়নি। কী যে করি, মিঠির পাপা তো শুধু বলে ধোয়াধুয়ি বন্ধ করে দাও, একসাথে ধোবে যেদিন রোদ উঠবে। আর এই রোদ উঠছে না আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে। এবার রোদ যদি না উঠে তাহলে জামা কাপড় কী করে ধুই বলো তো। আর এগুলো থাকতে থাকতে না ঘরে একটা দুর্গন্ধ হয়ে যায়, জানো তো। ঘরের ভেতরেও যখন ভিজে কাপড় এনে রাখছি দেখছি দুর্গন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে নিয়ে যাচ্ছি আর আসছি, এই করতে করতে আজকে এত মাথাটা ধরেছিল বিকেলের দিকটায় কি বলবো। আর এদিকে তোমার কড়াইটাও একটু ভালো করে মেজে নিচ্ছি। এবার গ্যাসটা মুছে নেব। গ্যাস মোছা আমার এখনও হয়নি, আজকে গ্যাসটা এখনও গরম আছে। তো সেই কারণে ভাবলাম আগে এইগুলি করে নিই, তারপর গ্যাসটা মুছে নেব।
তো যথারীতি সমস্ত কাজ কমপ্লিট করে যাব ঘরে, মেয়েটাকে এবার খাওয়াবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়নি। প্রায় এখন ভাজে ঘড়িতে 1:20 মতো, তো 1:30টার দিকে তো খেয়ে নেই, তো ওকে খাইয়ে দিতে হবে, তারপর ম্যাম আসবে, ঘরে পড়বে, তারপর টিচারের বাড়িতে আছি। তো এদিকে দেখো সমস্ত কিছু আজকে রান্নার এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে তেলগুলো আমরা যখনই ঢালি তখন একটু মানে সাইডে তেল লেগে থাকে, যেই কারণে একটু আঠা আঠা ভাব হয়ে যায়। তো ভাবলাম সেগুলি যথারীতি মানে সব সঙ্গে সঙ্গে যখন পরিষ্কার করে নেওয়া যায় না, তখন আর এতটা নোংরা হয় না দেখবে। তো কি করি আমি, এগুলো প্রত্যেক দিনই একটু একটু করে না পরিষ্কার করে নিই, প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। তো সব দিন তো তোমাদেরকে আর দেখাই না, আর যদি প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই তাহলে তোমরা মানে কি না কি ভাববে, তারপর বলবে হ্যাঁ এগুলি কি প্রত্যেক দিন দেখাতে হয় নাকি। এমনও তো আমাকে একজন কমেন্ট করেছিল যে প্রতিদিন কাজবাজ, এই ওয়াইটি খুললেই নাকি উনি কাজবাজ দেখেন প্রতিদিন, সেটা নিয়ে আমি একটু কথাও বলেছিলাম। তো আমরা সংসারী মানুষ, সংসারের কাজ ছাড়া কী করব বলো। আর এই সংসারের কাজগুলি একটা একটা মানে করে একটু একটু করে শেয়ার করি কেন বলো তো, একমাত্র ওই যে বলে না যে বুড়ি হয়ে দেখবো, তো সেই কারণেই এগুলা ক্যামেরাবন্দি করে রাখা আর কি, যে যখন বয়স হয়ে যাবে, যখন একা বসে থাকবো, তখন বলবো যে তখন আমি কি করেছিলাম দেখি তো, ওই সময়টায় আমি কি করেছিলাম দেখি তো। এটাও এক একটা অ্যাসেট, তাই না। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করে যথারীতি চলে এলাম, ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব, যেহেতু সকালেই আমার ঘর মোছা হয়ে যায়। ঘর মোছাটা এত সকালটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ তখন আর ক্যামেরা সেট করে ঘর মোছাটা অনেক সময় মিঠি শুয়ে থাকে, অনেক সময় মিঠির পাপা শুয়ে থাকে। আর ঘরের এই কাজ বাজ দেখবে, ঘরের মধ্যে কোনো লোক না থাকলেই করতে কিন্তু ভালো লাগে, তাই না। ফাঁকা ঘরে নিজের মতো করে গোছগাছ করা যায়। আর ওই যে র্যাকের উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় এনে ধুয়ে মানে একদম শুকিয়ে তারপর রেখেছি। এই মুহূর্তে কিন্তু বাইরে আবার বৃষ্টি নেমেছিল জানো তো, তারপর আবার রোদ উঠছে। আর কিছুটা ভিজে জামা কাপড় ছিল, ভাবছি আজকে আর দেব না। এই দৌড়াদৌড়ি করতে করতে আমার ভীষণ মাথা টনটন করছে জানো না। তো এই যে পটল চিংড়ির ফাইনাল লুকটা আবারও দেখে নাও, খুব টেস্টি হয়েছিল খেতে। এবার মিঠির জন্য ভাতটা মেখে নেব, আর সেই সবজি তো একদমই খেতে চায় না, সব সবজি ভাজা করে দাও সে খেয়ে নেবে, কিন্তু তরকারিতে দিলে সে খাবে না। এটা কি হয় বলো, সবসময় কি ভাজা দেওয়া হয়, মানে ভাজা দেওয়াটা কি ভালো। তো ওকে খাওয়ানোর পর এটা হচ্ছে বিকেলবেলা, ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। ওই কিছু নয়, ডিম রুটিটাকে এগ রোলের নাম দিয়ে চালিয়ে দেবো আর কি। তো এটা আটার রুটির মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে কোটিং করে তারপর ওকে দিয়ে দেবো, এটাই হয়ে যাবে ওর এগ রোল। কারণ ওর আজকে টিচার আছে, রাত্রে আসতে আসতে তো 9টা বাজবে, ঘরে 6টার দিকে যাবে, আর আস্তে আস্তে প্রায় 9টা বেজে যাবে। তো এতক্ষণ তো খিদে পাবে, তার জন্য একটু ভারী টিফিন না খাইয়ে দিলে হয় না। আর ওটস তো সকালবেলা খায়, সেটা আর মানে বিকেলবেলা একদমই খেতে চায় না। যা নখরামি করে খাওয়ার নিয়ে একটু টেস্টি টেস্টি হতে হয় বিকেলের খাবারটা, তো সেই কারণে ওকে এটা বানিয়ে দিচ্ছি। তো যথারীতি দেখো একটু সস দিয়ে দিলাম, আর পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজ এই মুহূর্তে দিলে ওর মুখে গন্ধ করবে, কারণ ব্রাশ করতে বললেও সে এখন ব্রাশ করবে না। তো সেই কারণে গিয়ে আবার ম্যামের সাথে কথা বলবে। পেঁয়াজ খেলে আমারই ভালো লাগে না জানো তো, পেঁয়াজ খেলে সঙ্গে সঙ্গে ব্রাশ না করলে কীরকম জানি একটা মুখ থেকে গন্ধ বেরোয়, তো সেই কারণে পেঁয়াজ দেবো না। আর শসা টসা দিলে সে এখন খাবেও না, তার এখন এত না কি সময় নেই, খালি করে দিতে বলেছে তো খালি করে দিলাম। এবার এটা ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে ব্যাস। আর ওকে দিয়ে আসতে যাব আমি আজকে, এসে তোমাদের সাথে আবার অনেকটা পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখন ঘড়িতে বাজে রাত 8:30, আর মাথায় এত পরিমাণে তেল দিয়েছে, বলছিলাম যে আজকে এই কাপড় চোপড় নিয়ে যা হয়রানি হয়েছে আমার। আর একার মানুষ তো, একার ঘরের মানুষ, মিঠির পাপাও ঘরে ছিল না, যদি ঘরে থাকতো তাহলে হয়তো বা ও আমাকে হেল্প করতো। সারাদিন তো বাড়িতেই ছিল না, এসেছে সেই 5:30-5টার দিকে। তো সেই কারণে না এইগুলি নিয়ে একটু আমার ঝামেলা হয়েছে, মানে একার সংসারে দেখবে এটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। ভিজে পড়ে থাকলেও কেউ তোলার থাকবে না, তাই না। তারপরেও তো মিঠি আমার সাথে দৌড়ে দৌড়ে গেছিলো যে চলো মা কাপড় চোপড়গুলো তোমাকে একটু হেল্প করে দিই। এতবার দেখছে আমি যাচ্ছি আর আসছি, তো সেও না গেছে। তাকে বলেছিলাম বাবা দেখবে তো বৃষ্টি আসলে মাকে ডাকবে, তো বৃষ্টি আসার সাথে সাথে সে নাকি সাইরেনের মতো আমাকে মা বলে জোরে একটা ডাক দিয়েছে জানো, তখন বুঝে গেছি নিশ্চয়ই বৃষ্টি এসেছে। তো ওকে তো বৃষ্টিতে আবার ছাদে নিয়ে যাওয়াও যায় না, কারণ স্লিপ টিপ কেটে আবার কখন পড়ে যায়, তাহলে পায়ে ঠায় আবার ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে, আর এই স্কুল ড্রেসগুলো আহারে কত দিনে যে শুকিয়েছে কি বলবো। এই যে এই টি শার্টটা কত দিনে যে শুকিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো তো।
তারপর কাপড় চোপড় অনেকগুলাই পড়েছিল, ভাঁজ করার পর ঘরটাও গুছিয়ে নিলাম। এবার একটু ঝাড়ু দিয়ে দেবো উপর উপর। আর আজকে না আর সন্ধ্যার পরে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ওই যে বললাম মাথাটা একদম টন 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 করছে। এখন সবাইকে খাওয়ার দেবো, নিজেও খাবো, খেয়ে তারপর তোমার আমার জন্য একখানা রুটি লেচি রেখেছিলাম, রুটি করে খেয়ে নেব। তারপর অন্যান্য কাজ বাজ জানো তো, খাওয়ার পর যা থাকে বাসনপত্র মাজা। আর রাত্রেবেলা রান্নাঘরটা যেহেতু আমি পরিষ্কার করে একদমই রেখে দিই, সকালের জন্য কিছুই রাখি না বলতে পারো, সময়ে তো রান্নাঘর মুছেও রেখে দিই, কারণ সকালে যদি আবার এই সমস্ত কাজ করতে যাই তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যায়, অনেকটাই সময়ের ব্যাপার, তাই না? তো সেই কারণে ওই যে বললাম একার সংসারে যেটা হয় আর কি। তাও একদিকে কি ভালো বলো তো, কেউ বলার নেই, কেউ মানে কোয়ার নেই যে এটা এক্ষুনি করতে হবে, এটা এক্ষুনি সারতে হবে, এগুলি বলার নেই, তাই না? তো এদিকে দেখো হয়ে গেল আমার ঘর দোর গোছা, আর এখন বিছানাটাও করে নেব। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা প্রতিদিন ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এদের মধ্যে বেশ কিছু জন আছে, হচ্ছে শ্রাবন্তী, শীতাংশুদা, তারপর দেবুমিনু ভিভু ব্লগের মিনতি, সে তো অনেক দিন পরে এসেছে। মিনতি কেমন আছো তুমি? যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে জানিও। তারপর হচ্ছে তোমার ডিপ পেইন্ট টক্স, এটা আমি জানি না হ্যাঁ ওনার নাম কি, তবে এটা ওনার ব্লগের নাম। আর হচ্ছে সঙ্গীতা, তারপর হচ্ছে শম্পার ছোট্ট রান্নাঘর থেকে শম্পা, অনুভা চৌধুরী, তারপর ডেইলি লাইফ কুকিং ঋতু দিদিভাই, তারপর হচ্ছে মায়া দিদিভাই। প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করছো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের এই সাপোর্টটা আমার জন্য সবসময়ের জন্য রেখো। আর এই যে মিঠির স্কুল ড্রেস গুছিয়ে নিলাম, ব্যাগও গুছিয়ে নিলাম কালকের জন্য। আজকের মতো তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। চলো টাটা বাই বাই।